إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অবশ্য নামাজ এমন একটি কর্তব্য কাজ যা সময়ানুবর্তিতার সাথে সময়ের সাথে আদায় করা প্রত্যেক ঈমানদারের উপর আল্লাহ ফরজ করে দিয়েছে সুবহানাল্লাহ অবশ্য নামাজ এমন একটি কাজ এমন কর্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন করে যা সময় মতো আদায় করা প্রত্যেক ঈমানদারের জন্য ফরজ তো ইসলামের তো পাঁচটি ভিত্তি আছে পাঁচটা রুকুন আছে বুনিয়াল ইসলাম ও খামসিন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইসলামে পাঁচটা স্তম্ভ আছে এক নাম্বার হলো কালেমা অর্থাৎ ঈমান আনয়ন করা ঈমান আনয়নের পরে ওয়া ইকামিস সালাহ ঈমান আনার সাথে সাথে বলা হয়েছে নামাজের কথা একটা বাচ্চা যখন 7 বছর বয়স হয় অন্য হাদিসে আসছে তখন তারে নামাজের কথা বলা তুমি নামাজ পড়ো তাকে বলা যখন সে 10 বছর হবে তখন বলা তুমি নামাজ পড়ো যদি না পড়ে তখন তারে হালকাভাবে শাসন করা এটা হলো পরিবারের যারা দায়িত্ব যারা অভিভাবক আছেন তাদের জন্য কর্তব্য একটা বাচ্চা যদি 10 বছর থেকে নামাজ যদি শুরু করে নামাজ সে কি হয়ে যাবে অভ্যস্ত হয়ে যাবে সে কি বড় হয়ে আর নামাজ ছাড়বে মানুষের অভ্যাস যখন পরিণত হয়ে যায় তখন সেটা সে বড় হয়ে আর ছাড়বে না যদিও সে আলেম হয় না যদিও সে ভালো কোনো ইসলামিক গবেষক হয় না কিন্তু নামাজটা সে পড়বে ডাক্তার হলেও ইঞ্জিনিয়ার হলেও যে লাইন থাকুক না কেন সে নামাজ পড়বে যদি 10 বছর বয়স থেকে তার নামাজের প্র্যাকটিক্যাল শুরু হয়ে যায় কোনোদিন ভুলবে না দেখেন না ছোটবেলায় কোরআন শিক্ষা নাই নামাজের শিক্ষা নাই ওই সমস্ত মুসলমানের বাচ্চারা মুসলমানের সন্তানেরা বেশি পড়তে দুনিয়াবি পড়ার সায়েন্স নিয়ে পড়ে অর্থনৈতিক নিয়ে পড়ে পড়ার তো কোনো দোষ না কিন্তু সে তার নিজের সে বড় হয়ে বলে আল্লাহ বলতে কিছু নাই নাউজুবিল্লাহ কি বলে নাস্তিক হয়ে যায় এই জন্য ছোট অবস্থায় সন্তানদেরকে নামাজের শিক্ষা দেওয়া এটা আমাদের নবীজির নির্দেশ একটা বাচ্চা যখন 10 বছর বয়স থেকে সে নামাজের ট্রেনিং দেবে নামাজ যখন পড়বে বড় হয়ে মরার আগ পর্যন্ত সে নামাজ ছাড়বে না তার অভ্যস্ত হয়ে যাবে আর যখন মাতা পিতা অভিভাবকগণ যখন সন্তান যখন বড় হতে থাকে নামাজের কথা বলে না নিজেও করে না সন্তানকে কেমনে বলবে আগে তো নিজে করতে হবে না কি বলেন নিজে নামাজি হতে হবে আল্লাহ বলেন ওয়াকিমুস সালাহ নামাজ প্রতিষ্ঠা করো নিজে আগে পড়া এরপরে নিজের অধীনস্থ লোকদেরকে নামাজের কথা বলা এখন যদি অভিভাবক নিজে নামাজি না হয় তখন সন্তানকে কেমনে বলবে সন্তানদের বলবে যে তুমি আমাকে নামাজের নির্দেশ দাও তুমি তো নামাজ পড়ো না কি বলে এজন্য মুসলমান ইমানদার এখানে একটা বিষয় আছে নামাজ যে আমরা পড়বো নামাজ সময় মতো পড়তে হবে অক্ত চলে গেলে যদি আমরা নামাজ পড়ি নামাজ আদায় হবে না নামাজটা কাজা হয়ে যাবে কাজা নামাজেরও শাস্তি আছে যদি আল্লাহ মাফ না করেন যদি আল্লাহ পাক মাফ না দেন তাহলে কাজা নামাজেরও শাস্তি আছে
এজন্য মুসলমান ইমানদার, আমরা নিজেরা পরিপূর্ণভাবে নামাজ আদায় করব। আমাদের অধীনস্থ পরিবার পরিজনদেরকে আমরা নামাজের তাকিদ দেব, নামাজের নির্দেশ দেব, তারা যেন নামাজি হয়ে যায়। আপনার বন্ধু আছে, আপনার সাথে চলাফেরা করে, কিন্তু সে নামাজ পড়ে না, আপনি তাকে নামাজের দাওয়াত দিবেন। কি দিবেন? চলো আমরা নামাজ পড়ি। একদিন, 2 দিন, 3 দিন আপনি চেষ্টা করবেন, যদি না পড়ে তার থেকে আস্তে আস্তে সম্পর্কটা এড়িয়ে চলতে হবে। সে তো নামাজ পড়ে না, নামাজি না। এজন্য হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দিনদার দেখে বন্ধু গ্রহণ করো, যে তোমাকে জান্নাতের রাস্তা দেখায় দিবে। নামাজি বন্ধু বানাও। নামাজের সময় বলবে আসো আমরা নামাজে যাই, আর তাস খেলবা, জুয়া খেলবা। বেনামাজি সে বলবে না, চলো আমরা আড্ডা দিই, বেপথে চলি, ইসলামের রাস্তায় চলবে না, সে শয়তানের রাস্তায় চলবে। এজন্য দিনদার থেকে বন্ধু বানানো চাই। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকিমুস সালাতা ওয়া আতুল যাকাতা ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, আল্লাহ এবং তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আল্লাহ কি বলছেন? কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও। নামাজও ফরজ, যাকাতও ফরজ। ধনী ব্যক্তির জন্য যাকাত, আর গরীব ধনী সকলের জন্য নামাজ ফরজ। গরীব ধনী সকলের জন্য নামাজ ফরজ, কিন্তু ধনী ব্যক্তির জন্য যাকাত ফরজ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও, এবং তোমরা পরকালীন মুক্তির জন্য যা কিছু কল্যাণ হবে পাঠিয়ে দিবি, তা তোমরা মহান আল্লাহর কাছে মওজুদ পাবে, বিদ্যমান পাবে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে থাকা অবস্থায় ভালো ভালো কাজ করি, যারা নামাজ পড়ি, নেকের কাজ করি, কোরআন তেলাওয়াত করি, তাসবিহাত আদায় করি, ওই সমস্ত কাজ যারা দুনিয়ায় থাকা অবস্থায় করি, এটা তার পরকালীন মুক্তির জন্য কল্যাণ যেন আগে পাঠায় দেয়, আল্লাহ পাকের ঘোষণা। এগুলা কার জন্য? আমার নিজের জন্য। এই পরকালে আমরা আমাদের যে কাজে আসবে, এজন্য আমরা পাঠাই দিলাম। এজন্য মুসলমান ইমানদার, দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের বুঝে আসে না, কারণ আমরা হলাম নগদে বিশ্বাসী। নগদটা আমরা বিশ্বাস করি, বাকি যে জিনিসটা এটা আমরা কম বিশ্বাস করি। যেটা পরে হবে সেটা কম বিশ্বাসী। কিন্তু মুসলমান বুদ্ধিমান যারা, তারা দুনিয়ায় থাকা অবস্থায় তারা আখিরাতের পথে সংগ্রহ করে নেয়। এই জন্য মুসলমান ইমানদার যারা দুনিয়াতে বুদ্ধিমান, তারা আখিরাতের পথে সংগ্রহ করে। এজন্য আমরা পরকালীন চিন্তা করতে হবে, পরকালের জন্য মুসলমানের জন্য পথে সংগ্রহ করা চাই। নামাজ হলো
ইসলামের দ্বিতীয় স্তম্ভ, গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। সর্বপ্রথম যে হিসাবটা হবে বান্দার নামাজের হিসাব হবে। এই জন্য মুসলমান বান্দার দিকে নামাজ পড়তে হবে। আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবার পরিজনদেরকে নামাজের তাকিদ দিতে হবে, তারাও যেন নামাজ পড়ে। আমি নিজে নামাজ পড়লাম, আমার অধীনস্থরা নামাজ পড়লো না, তাহলে আমি একা একা জান্নাতের মধ্যে যেতে পারবো না। আমার হক আমি আদায় করতে হবে, না হয় আমাকে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আমার হক আমি আদায় করতে হবে। এরপরে যদি সে বলে না, এটা তার ব্যাপার, আমার চেষ্টা আমি ছাড়িয়ে যেতে হবে, না হলে আমিও ধরা খেয়ে যাব। আমরা সকলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে যাব। আমরা চেষ্টা করতে হবে। মুসলমান ইমানদার, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, তোমরা সুন্নতের ইহতিমাম করবে, সুন্নতের পাবন্দ হবে। কারণ কি? নবীজির অসংখ্য অবিরত সুন্নত রয়েছে। আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামাতে নামাজের যে পাবন্দি, এটাও সুন্নতের মুআক্কাদা করে দিয়েছে। আমরা তো মনে করি বাড়ির মধ্যে, ঘরের মধ্যে নামাজ আদায় করে নেই, কোনো কারণ ছাড়া, ওজর না। মসজিদ পাশে আছে, এমনিতেই আমরা কোনো কারণ নাই, জরুরি কোনো কারণ নাই, এমনিতেই আমরা ঘরে নামাজ পড়ে নেই। কিন্তু ঘরে নামাজ পড়লে যদি ওজর ছাড়া কেউ নামাজ পড়ে, তার নামাজ সঠিকভাবে আদায় হবে না। তার পুরুষের জন্য মসজিদে এসে নামাজ আদায় করা তার জন্য কর্তব্য, সুন্নতের মুআক্কাদা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা নবীজির জামানায় দেখতাম যারা খোলাখুলি মুনাফিক, তারাই কেবল জামাতের নামাজ ত্যাগ করত। আর যারা মুনাফিক কিছু আছে, মুনাফিকি, তারাও জামাতে নামাজ ত্যাগ করার সাহস করত না। সুবহানাল্লাহ। আরো বলা হয় যে হাদিসের মধ্যে, এমন ব্যক্তি নবীজির জামানায় যে ব্যক্তি দুইজনের খাতের মধ্যে বল দিয়ে জামাতে নামাজ আদায় করতে পারত, অর্থাৎ আসতে পারত মসজিদে, এরকম লোক দুইজনের কাঁধের মধ্যে বল দিয়ে মসজিদে হাজিরা দিত। সুবহানাল্লাহ। আর আমরা সামান্য একটু কাশি, সামান্য একটু তাপ, জ্বর আসলেই আমরা এমনিতেই জামাতে আসতে চাই না, আর সামান্য একটু ওজর থাকলে তো বাহানার কোনো শেষ না। মুসল্লিয়ানে কিরামগণকে দেখা যায় রমজানে বেশি, আলহামদুলিল্লাহ, রমজানের বরকত বেশি। রমজান রহমত, বরকত, মাগফিরাতের মাস চলে গেল, এরপরে কি নামাজ ফরজ না? পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ না? তো আমাদের কিছু মুসল্লি আমরা দেখতে পাই শুধু রমজান মাসে, তারা পরে আর খবর রাখে না, মসজিদের খবর রাখে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাশশিরিল মুশরিকিনা ফিল যুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তাম্মাতি ইয়াওমাল কিয়ামাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অন্ধকারে, দুই অন্ধকারে যারা বেশি বেশি মসজিদে যায়, তাদেরকে কিয়ামতের দিনের পূর্ণ নূরের সুসংবাদ দিন। সুবহানাল্লাহ। দুই অন্ধকার বলতে হাদিসের মধ্যে বোঝানো হয়েছে যারা এশা এবং ফজরের নামাজে যারা যায়। এশা নামাজে রাখতে না, অন্ধকার থাকে না, ফজরের নামাজে যারা
প্রথমে আসে অন্ধকার থাকে না, আস্তে 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 আলো আসে। এই দুই নামাজে যারা বেশি বেশি মসজিদে গমন করবে তাদেরকে নবীজি বলেন যে তাদেরকে পুরনো কিয়ামতের দিন পূর্ণে করে সংবাদ দেওয়ার জন্য সুবহানাল্লাহ। যারা এশা এবং ফজরের নামাজ আদায় করে, বোঝা গেল তারাও প্রকৃত নামাজি। এশা এবং ফজর এই দুই নামাজের সওয়াব বেশি, দুই নামাজের ফজিলত বেশি। ফজরের সময় মানুষ ঘুমে বিভোর থাকে, থাকে না? ঘুম লাগে, সবারই লাগে। এ সময় শয়তান ঘাড়ের মধ্যে সওয়ার হয়ে যায়। শয়তানে শুধু ঘাড়ও না, মাথা টিপে, হাত টিপে, পাও টিপে, দেখবেন 12টা 1টা 2টা পর্যন্ত সজাগ থাকতে পারে না, এই মোবাইলের মধ্যে ছেয়ে থাকে। বিভিন্ন গল্প গুজবে অনেকে রাত্র কাটায় দেয়, আছে না এরকম? বিভিন্ন অনুষ্ঠান থাকলে 2-4-5 জন বসলো যে আজকে ঘুম ভালো হবে না, এই গল্প করে কাটায়। হ্যাঁ, আছে তো এরকম লোক। সেদিন সজাগ থাকতে পারে, কিন্তু নামাজে যে ফজরের সময় তখন আর সজাগ থাকে না, তখন ঘুমিয়ে যায়, শেষ রাত্রে ঘুমিয়ে যায়। অথচ শেষ রাত্রে আল্লাহ তাআলার রহমত নাযিল হয়, সাকিনা আসমান থেকে অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। শেষ রাত্রে যদি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারে, আল্লাহর কাছে কত দামি। আল্লাহ, আজকে তো শুক্রবারের রাত্রি গেছে, কয়জন পড়ছেন তাহাজ্জুদের নামাজ? ফজর তো মাত্র 4 জন লোক, আমরা 4 জনে জামাত করছি। ইমাম সাহেব 4 জন বলছেন, এত বড় মহল্লা মসজিদ, আর কি মানুষ নাই মহল্লার মধ্যে? সুস্থ সবল অসুস্থরে বাদই দিল, বাকিরার নামাজ মনে হয় মসজিদে এসে পড়া দরকার না। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুল জামাআতিয়াতু মিন সালাতিল ফজরি বি27 দারাজাত। জামাতে নামাজ একটা নামাজ হইতে 27 গুণ বেশি মর্তবা রাখে। সুবহানাল্লাহ। জামাতে নামাজ যদি আপনি বাড়িতে নামাজ পড়েন, এই নামাজের চাইতে 27 গুণ, 2727 গুণ দিয়া দেখলাম তো 729 হয়। কত হয়? 729। তো হাদিসের মধ্যে 700 কথা আছে যে জামে মসজিদের মধ্যে কেউ যদি নামাজ আদায় করে 1 রাকাতে 700 রাকাতের নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। লাভ আমরা বুঝি না। যদি কেউ বলতো 500 করে টাকা দিব, তখন দেখবেন প্রতিযোগিতা লেগে আছে না? কিন্তু হাদিসের কথা, নবীজির কথা, নবীজি বলেন একটা নামাজ হইতে জামাতে নামাজ পড়া হলো 27 গুণ বেশি মর্তবা রাখে, অর্থাৎ 700 রাকাতের নামাজ তারা উলামায়ে দেওয়া বলে। শুধু তাই না, যে ব্যক্তি উত্তম রূপে বাড়ির মধ্যে বাসার মধ্যে ওযু করে নেয়, ঘুম থেকে ওঠে, যদি ফজরের নামাজ হয় সে যদি ঘুম থেকে ওঠে, অথবা যে কোনো ওয়াক্তের নামাজ হোক, বাড়ির মধ্যে সে যদি সুন্দর রূপে উত্তম রূপে ওযু করে নেয়, ওযু করে যদি সে একমাত্র চিন্তা থাকে মসজিদের, কিসের চিন্তা? বলে আমি মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করবার কোনো চিন্তা না, তাহলে হাদিসে পাকের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যে বাড়ি থেকে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে এক একটা নেকি দেওয়া হবে, এক একটা গুনাহ তার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, লাভ না ক্ষতি? মসজিদে আসলে লাভ না ক্ষতি আমাকে বলেন? লাভ আছে নি? লাভ তো আমরা বুঝি না, এটা দুনিয়ার লাভ না, এটা হলো আখিরাতের লাভ। এজন্য বুঝে কম আসে। আখিরাতে লাভ হবে, প্রতিটা কদমে এক একটা নেকি, এক একটা গুনাহ মাফ হবে। আপনারা যে আসছেন, আজকে যে শুক্রবারে নামাজ পড়তে আসছেন, কিসের জন্য আসছেন বলেন তো? উদ্দেশ্য কিসের জন্য? নামাজ আদায় করার জন্য। উদ্দেশ্য আল্লাহ বাকি ভালো জানে কার উদ্দেশ্য কি বলে। কিন্তু নামাজের জন্য যদি উদ্দেশ্য থেকে থাকে,
যারা প্রথমে আসেন, প্রথম যে ব্যক্তি এই মসজিদের মধ্যে এসে ঢুকছেন, উনি একটা উট কুরবানির সব আল্লাহ তাআলা দান করবে। এইভাবে ইমাম সাহেব মিম্বরে ওঠার আগ পর্যন্ত ফেরেশতারা নেকি নেকি লিখতে থাকবে, একের পরে একের লোক আসতে থাকবে নেকি। প্রথম ব্যক্তি উট কুরবানির, এরপরে গরু, হ্যাঁ, গাভী, এরপরে ডিম, এরপরে যা আছে আস্তে আস্তে যে যত বড়াই তত কম নেকি। তো এই জন্য মুসলমান ইমানদার শুধু এটা না, হাদিসে পাকের মধ্যে আছে যে আপনি যে সেই সুন্নত নামাজ যদি পড়ে থাকেন, নামাজের পরে যে ফরজ নামাজের জন্য অপেক্ষা করতে হয়, যারা প্রথম আসে অপেক্ষা করতে হয় না, কেউ 5 মিনিট, কেউ 3 মিনিট। আবার ফজরের সময় যারা আছেন তারা তো লম্বা সময় 20 মিনিট অপেক্ষা করতে হয়। 20 মিনিট যদি আজানের সাথে সাথে যারা আছেন তার জন্য প্রায় 28 মিনিট অপেক্ষা করতে হয়। হাদিসে পাকের মধ্যে আছে এই যে আপনি অপেক্ষা করলেন, আপনার এক একটা এই অপেক্ষার কারণে আপনার আমল নামার মধ্যে নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, নামাজের সওয়াব দেওয়া হবে। গল্প গুজব করা যাবে না। আসছেন নিশ্চয় বসে থাকেন, কিছু পড়েন না, বসে থাকেন, এরপর সব পাইবেন। আর যদি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই সমস্ত তাসবিহাত পড়লে তো আর অনেক নেকি পাবে, আর অনেক নেকি পাবে। আর কিছু পড়েন না, নিশ্চুপ চুপ করে বসে আছেন, এরপরও নামাজের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহর ভান্ডারে অকুলান কোন কুল নাই, কোন কিনারা নাই। আল্লাহ বান্দারে দিতে চান, কিন্তু আমরা নিতে রাজি না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে তাশরীফ আনলেন। নবীজি আসলেন, আসার পরে আমাকে বলতে লাগলেন, হে আবু যর, মুমিন বান্দা যখন ইখলাসের সাথে সে যখন নামাজের জন্য দাঁড়ায়, তার গুনাহ এমন ভাবে ঝরতে থাকে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গাছের পাতা যেমন ভাবে ঝরে যায়, এমন ভাবে। এরপরে নবীজি শীতের দিন ছিল, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন শীতের দিনে দেখবেন গাছের পাতাগুলো শুকিয়ে যায়, গাছের পাতা পড়ে না বেশি শীতের দিন, লক্ষ্য করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গাছের একটি ডাল ধরলেন, ধরার কারণে আরো বেশি করে পাতা ধরতে লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর, মুমিন বান্দা যখন ইখলাসের সহিত সে যখন নামাজ আদায় করে, যেমন ভাবে এই গাছের পাতাগুলো গাছ থেকে ধরে যায়, ঠিক তেমনি ভাবে মুমিন বান্দার শরীর থেকে তার গুনাহগুলো এভাবে ঝরতে থাকে। সুবহানাল্লাহ, এমন ভাবে ঝরতে থাকে, সে যখন নামাজ পড়ে তখন গাছের পাতা যেমন ভাবে শীতকালে এমনি ঝরে, আরো ডাল ধরলেন গাছের মধ্যে নাড়া দিলে যেমন ভাবে গাছের পাতা ঝরে যায়, তেমনি ভাবে মুমিন বান্দার গুনাহগুলো ঝরে যায়। সুবহানাল্লাহ, নামাজ পড়ার দরকার আছে কিনা? দরকার মানে ফরজ, অত্যাবশ্যকীয়, এটা কোনো মাপ নাই। অসুস্থ ব্যক্তির জন্য নামাজ পড়া, অসুস্থ হলো দাঁড়াইয়া পারছে না বসে পড়বো, বসে পারছে না শুয়ে পড়বো, শুয়ে পারছে না ইশারায় পড়বো, এরপরে নামাজের কথা মাপ দেওয়া হয়। আমরা তো মনে করি একটা ওজোর হলে, সামান্য অসুস্থ হলে আমি তো পানি লাগাইতে পারি না, কিছু মুসল্লি আমি পানি আমার পাক না পাক এগুলো আমি নামাজ পড়ি না। কে বলছে? ওযু করতে পারো না, তায়াম্মুম করবে। শরীর প্রস্রাব পায়খানা করে বিলাতুল ব্যবহার করবে, কি বলে, পানি ব্যবহার করবে। তাই জন্য তায়াম্মুম করে নিতে হবে মাটি দিয়ে। ডাক্তার বলছে যে পানি লাগাইলে সমস্যা কেটে গেছে, এই বিভিন্ন সমস্যা থাকে, বিভিন্ন জ্বর থাকে,
তখন ডাক্তার বলছে পানি লাগানোর সমস্যা, তায়াম্মুম করে নিবেন। তায়াম্মুমের খরচ কয়টা বলেন তো? হ্যাঁ, কয়টা খরচ? তায়াম্মুমের কয় খরচ? হ্যাঁ, পাঁচটা, 3 খরচ। তায়াম্মুমের খরচ কয়টা? এখনো ক্লাস করানোর দরকার। কয়টা বলেন? 3টা। 1 নম্বরে নিয়ত করব আমি কিসের জন্য? নামাজের জন্য না কোরআন তেলাওয়াতের জন্য? আমি কিসের জন্য? আমি পবিত্রতা অর্জন করব, আগে নিয়ত করে নিব। তায়াম্মুমের খরচ 3টা। 1 নম্বরে নিয়ত করব, 2 নম্বরে আমি মাটি দিয়ে অথবা ইট, মাটি দিয়ে না তা ইট অথবা পাথর দিলে হবে, বালি হলে হবে। এভাবে হাতটা আমি জমিনের মধ্যে মারব। লক্ষ্য করেন, এভাবে লাগাইলেন, একটা ঝাড়া দিবেন। 2 নম্বরে সমস্ত মুখ মাছে করবেন। কি করবেন? সমস্ত মুখ মাছে করবেন। 3 নম্বরে আবার জমিনের মধ্যে এভাবে মারবেন। এই ডাইন হাতের কোণী ভালোভাবে মাছে করে নেবেন, এরপরে বাম হাতের কোণী ভালোভাবে, এই আদায় হয়ে গেছে। তখন আপনি অসুস্থর জন্য, তখন আপনি কি করতে পারবেন? নামাজ আদায় করতে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন। ইসলাম সহজ, কোনো কষ্ট কিছু রাখে নাই। দাঁড়াইয়া পড়তে পারেন না, বসে পড়েন, ইশারায় পড়েন, এগুলো লক্ষণীয়। তাই জন্য এই মাসালা মাসাইল আমরা জানা থাকা খুব দরকার, কি দরকার না? হ্যাঁ, গোসলের কয় ফরজ বলেন তো? কয়টা? 1 নম্বরে খুলি করা, 2 নম্বরে নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ধৌত। এমন মুসলমান আছে, আমি বলছি কেন, এমন গোসলের ফরজই যায় না। ব্রাহ্মণবাড়ি একটা লোক পেয়েছিলাম, সে মারিবুতি, মারিবুতি বুঝেননি আপনারা? বুঝেন না? মারিবুতি, এগুলার নামাজ লাগে না। এমনও আছে নামাজের খবর নাই, মাঝে খবর নাই, সে সাথে উকুর জিকির, জিকির তো ভালোভাবে করতো, কিন্তু দেখা যায় বেরোতে করে করে। আর মোনাজাত, ওই যদি মোনাজাত করে দেখবেন বড় বড় ইমাম সাহেবগণকে এত সুন্দর কণ্ঠ, আর মোনাজাত করে। আর এখানে এই মারিবতিটা তারা যে করে, মহিলাও তাকে ফকির আলী রোল তবলা বাজাইয়া তারে মানুষে ওইদিকে বিভিন্ন জায়গা। সবাই কি সমান নেই বলেন তো? আপনাদের এলাকার দেশ সমাজ আছে না? সবাই কি সমান? সবাইকে নামাজ পড়ে, সবাই কোরআন হাদিস বুঝে, মানে মুসলমান ঠিক, মুসলমান ঠিকই। ওই লোকরে মসজিদের সভাপতি ছিল, তার জিজ্ঞেস করলো আমার সামনে, তারা কিছু বলে, আমি বললাম গোসলের খরচ কয়টা হতো? শেষে আমার কাছে জবাব না দেয়, আমার কয় আমি তো ওনার নাতি লাগে, সম্পর্ক বয়স্ক মানুষ, ওনার নাতি লাগে। বললো আমি তো জীবনে উঠছি না গোসলের কয়টা খরচ। সারা বছর ছেলে 2টা না 3টা, গোসলের খরচই তার মাছালা ওই জানা না, নিজে চিন্তা করছে গোসল কেমনে করছে, পাক পবিত্র কেমনে হচ্ছে। হ্যাঁ, এজন্য মাসালা মাসাইল জানা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর, হাদিসের মধ্যে আছে প্রত্যেক মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কতটুকু? যতটুকু নামাজ কালাম পাক না পাক এগুলা পড়া যায়। আলেম সবাই হওয়া খরচ না। ভিন্ন এলাকার মধ্যে একজন আলেম হলে ফরজে কিফায়া আদায় হয়ে যায়, ফরজে কিফায়া আদায় হয়েছে, কিন্তু আলেম ফরজ না, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আপনি ডাক্তার হন, মাস্টার হন, ইঞ্জিনিয়ার হন, কৃষিজীবী হন, চাকরিজীবী হন, ব্যবসায়িক হন, মূর্খ হন, আর কি বলবো, কিছু জানেন না, এরপরও এগুলো ইলমে দ্বীন শিক্ষা করা খরচ। আমরা অনেক সময় অনেক লোককে জিজ্ঞেস করলে আমরা আত্মাইয়াতে পারে না, দরুদ শরীফ পারে না, দয়া কুনুত পারে না। নামাজ কি পড়ি ভাই, আমরা নামাজ কি পড়ি? নামাজ পড়লে নামাজ হবে, এগুলো শিখতে হবে না? শিখে নিতে হবে। শিক্ষা খুবই অতীব জরুরি, খুব। এজন্য নবী যে বলছেন প্রত্যেক মুসলমানের উপর কি ইলমের শিক্ষা করা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমের শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ।
যেগুলো জরুরি এগুলো আমরা জেনে নিব, শিখে নিব। যারা এখনো পারি না, নামাজ চালিয়ে যায়, কিন্তু চেষ্টা করবো, কি করবো, শেখার চেষ্টা করব। এই জন্য আল্লাহ পাক বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অনেক মুসল্লিদের জন্য দুর্ভোগ, অনেক মুসল্লিদের জন্য দুর্ভোগ আছে যারা নামাজের নিয়ম কানুন শিখে নাই, মাসলা মাসাইল শিখে নাই, এমনিতেই দেখাদেখি নামাজ পড়ে, এদের জন্য ধ্বংস। ধ্বংস বলা হয়েছে, ওয়াইলুন শব্দের অর্থ ধ্বংস। এই জন্য জানি না বলছি আমরা এগুলা আদায় করবো ইনশাআল্লাহ। সময় সংক্ষিপ্ত। ফরজ নামাজ এগুলা কখনো ছাড়া যাবে না। নামাজ পড়তে হবে, নিজে নামাজ পড়বো, পরিবার পরিজনকে নামাজের তাকিদ দিব, বন্ধু বান্ধব যারা সাথী আমরা যারা চলাফেরা করি তাদেরকে নামাজের কথা বলবো, যে নামাজ পড়বো, বাকিদেরকে নামাজের কথা আমরা বলবো। নামাজ পড়ো, নামাজ পড়ো। বিশ্বের অবস্থা আপনারা তো সকলেই জানেন, ভালো না। বিশ্ব কোন দিকে যাচ্ছে, মুসলমান বিধর্মীদের মধ্যে সংঘাত, আমার মনে হয় এটা তৃতীয় বিশ্বযুদ্ধের মোড় নিতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধের মোড় নিয়ে নিলে কিয়ামত কাছাকাছি। এই যুদ্ধে অনেক মুসলমান, অনেক কাফেরও মারা যাবে। এই ইসরায়েল কতটা বৎসর ধরে ফিলিস্তিনকে মারতেছে, কিন্তু যদিও আমরা ইরান মুসলিম রাষ্ট্র, যদিও আকীদাগতভাবে ভিন্ন, তারা শিয়া দাবি করে, তবে তাদের যে প্রধান আয়াতুল্লাহ খামিনি, উনি খুব বুজুর্গ মানুষ, উনি অনেকটা পরিবর্তন করেছেন। বিভিন্ন পর্যালোচনা করে দেখলাম উনি একটু তাদের মত নীতি পরিবর্তন করার চেষ্টা করছে, সহি পথে চলার চেষ্টা করছে। যখনই কোনো বিধর্মী কোনো রাষ্ট্রের উপর, মুসলমানের উপর, ইজ্জতের উপর যখন আঘাত করে, তখন আয়াতুল্লাহ খামিনি কিন্তু জবাব দিত, অহংকার চাষ। শেষ পর্যন্ত তার দেশের সাথে যুদ্ধ চলছে, আমরা সমস্ত মুসলমানের জন্য দোয়া করব, আর আমরা নিজেরও প্রস্তুত থাকবো। এখন যদি নিজে নামাজি না হয়, যুদ্ধ কেন এটা বলবো? যুদ্ধ যদি লেগে যায় তখন তো সবার জন্য খরচ, দেশ রক্ষা করা খরচ না, নিজের ইমান বাঁচানো খরচ না, না পয়সা থাকবে নাহলে মার খাইবে। চেষ্টা তো করতেইব। এজন্য আমরা আগে নামাজি হব, পরিবার পরিজনকে নামাজি বানাবো, সমাজকে নামাজি বানাবো। ইসলাম ভালোভাবে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে, জানা আমল করা, জেনে জেনে আমল করবো ইনশাআল্লাহ। তাই জন্য মুসলমান ইমানদার, আমরা নিজেরা নামাজ পড়বো, সময় সংক্ষিপ্ত,